অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে এবার শুধু আলোচনা নয়, বাস্তব পদক্ষেপ নেওয়া হবে। আর এখান থেকেই শুরু হচ্ছে বাংলার এক নতুন অধ্যায়। দেখুন, বহু বছর ধরে পশ্চিমবঙ্গে সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশ নিয়ে অভিযোগ উঠেছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলো নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে, কিভাবে বছরের পর বছর ধরে এত মানুষ সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকলো, কিভাবে ভোটার আইডি, আধার কার্ড, রেশন কার্ড পর্যন্ত তৈরি হয়ে গেল। কারণ একটা বিষয় পরিষ্কার, এত বড় নেটওয়ার্ক কখনো রাজনৈতিক বা প্রশাসনিক সাপোর্ট ছাড়া গড়ে উঠতে পারে না। এখন রাজ্যের ক্ষমতার পরিবর্তনের পর পরিস্থিতি পুরো বদলাতে শুরু করেছে। সরকারি স্তরে বলা হচ্ছে যে ভোটার তালিকা এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে সন্দেহভাজন অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ শুরু হবে। আর এখানেই সামনে আসছে সেই বহু চর্চিত 3D মডেল। প্রথম ধাপ ডিটেক্ট, অর্থাৎ কারা অবৈধ নাগরিক আর কারা অবৈধভাবে ঢুকেছে তাদের শনাক্ত করা। দ্বিতীয় ধাপ ডিলিট, যাদের বিরুদ্ধে ভুয়ো নথি বা অবৈধ পরিচয়ের অভিযোগ প্রমাণিত হবে তাদের নাম বিভিন্ন সরকারি তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া। আর তৃতীয় ধাপ ডিপোর্ট, অর্থাৎ আইন অনুযায়ী প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেরত পাঠানোর ব্যবস্থা। তবে এই পুরো প্রক্রিয়া বাস্তবে এত সহজ নয়, কারণ এখানে আইনি জটিলতা, আদালত, মানবাধিকার, রাজনৈতিক বিরোধিতাও আছে। কিন্তু একটা জিনিস এখন পরিষ্কার, বাংলার রাজনীতি আগের জায়গায় নেই। অনেকেই বলছেন আসাম বা ত্রিপুরার মতো এবার পশ্চিমবঙ্গেও সীমান্ত নিরাপত্তা নিয়ে বড়সড় মডেল কার্যকর করার প্রস্তুতি চলছে। বিশেষ করে সীমান্ত এলাকায় ফেন্সিং, নজরদারি এবং পেট্রোলিং বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ করিডোর এলাকাগুলো নিয়েও বড় পরিকল্পনা শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। অনেকেই চিকেন নেক করিডোর নামে পরিচিত এই শিলিগুড়ি অঞ্চলের গুরুত্বের কথাও বলছেন, কারণ উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডকে সংযোগ করে এলাকা। ফলে নিরাপত্তার দিক থেকে এই জোনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সীমান্ত পুরোপুরি সুরক্ষিত করতে পারলে ভবিষ্যতে নতুন করে অনুপ্রবেশ অনেকটাই কমে যেতে পারে। বিশেষ করে যেসব এলাকায় নদীপথ ব্যবহার করে রাতের অন্ধকারে ঢোকার অভিযোগ ওঠে, সেখানেও নজরদারি বাড়ানোর আলোচনা চলছে। তবে বিরোধী দলগুলোর দাবি, এই ধরনের পদক্ষেপের নামে যাতে প্রকৃত ভারতীয় নাগরিকরা হয়রানির শিকার না হন সেটা নিশ্চিত করা দরকার। এখানে শুরু হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক সংঘর্ষ। এক পক্ষ বলছে দেশের নিরাপত্তা এবং নাগরিক পরিচয় রক্ষার জন্য কঠোর হওয়া জরুরি, অন্য পক্ষ বলছে মানবাধিকার এবং সাধারণ মানুষের স্বার্থ সমান গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলার সাধারণ মানুষের একটা বড় অংশ এখন প্রশ্ন তুলেছে, যদি বছরের পর বছর ধরে অবৈধভাবে আসা মানুষ নথিপত্র তৈরি করতে পারে, তাহলে সুযোগ তৈরি হলো কিভাবে? এটা কি শুধুই প্রশাসনিক দুর্বলতা ছিল, নাকি দীর্ঘদিন ধরে ভোট ব্যাংক রাজনীতির কারণে এই বিষয়গুলিকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে? এখন প্রশ্ন বাংলার রাজনীতির কেন্দ্রে এটাই। আর একটা বিষয় খুব স্পষ্ট, এখনকার রাজনৈতিক পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা ইস্যু শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। এই প্রশ্ন এখন বাংলার রাজনীতির কেন্দ্রে। আর একটা বিষয় খুব স্পষ্ট, এখনকার রাজনৈতিক পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা ইস্যু শুধু রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটা জাতীয় রাজনীতির বড় অংশ হয়ে উঠেছে। কারণ শুধু পশ্চিমবঙ্গ নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, পুরো পূর্ব উত্তর পূর্ব ভারতে এই ইস্যু দীর্ঘদিন ধরে সংবেদনশীল। বিশেষজ্ঞদের মতে যদি সীমান্ত সুরক্ষা, নথি যাচাই এবং প্রশাসনিক পদক্ষেপ একসাথে কার্যকর করা হয়, তাহলে আগামী কয়েক বছরে বাংলার রাজনৈতিক সমীকরণ পুরো বদলে যেতে পারে। তবে আবারও বলছি, বাস্তবে এই ধরনের অভিযান রাতারাতি সফল হয় না, কারণ এখানে আইনি লড়াই থাকবে, রাজনৈতিক প্রতিবাদ, মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক আলোচনা পর্যন্ত হতে পারে। কিন্তু ইতিহাস বলছে, কোনো সরকার যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ধারাবাহিকভাবে এগোয়, তাহলে বড় পরিবর্তন অসম্ভব নয়। এখন দেখার বিষয় একটাই,
বাংলায় যে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হয়েছে সেটা আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়ায়, এই ইস্যু নিয়ে আপনাদের মতামত কি? কমেন্টে আপনার মতামত জানান।